আমার নাম সীমা। আমি একজন মৎস্যজীবী। মৎস্যজীবীর জন্য কি আমার অপরাধ? আমাকে আল্লাহ মৎস্যজীবী বানাইছে। এটা কি আমার অপরাধ? এই কারণে যদি আমরা ধানের শীষে ভোট দিই, আমাদের অনেক আগে থেকে আমাদের বাচ্চা যারা সবাই ধানের শীষ। আমরা এই দীর্ঘদিন আমরা এই অত্যাচার মুখ বুজে সহ্য করছি। এখন আরেক যে ভোট দেওয়ার পরে আমরা কেন অত্যাচার সহ্য করব? আমাদের সন্তানরা কলেজে যাইতে পারে না, আমাদের সন্তানরা স্কুলে যাইতে পারে না। স্কুলে গেলে ছোট ছোট বাচ্চারা যখন স্কুলে যায় তখন গার্লস মানুষ ওদেরকে মারধর করে, ওদেরকে জীবনী বলে বকা দেয়। কেন যে আমরা জীবনী? আমরা মৎস্যজীবী, আমরা মনে করি যে মৎস্যজীবী হয়ে আমরা আমাদের ভিতরে মনুষ্যত্ব আছে, কিন্তু ওরা যে আমাদের অত্যাচার করতেছে। কেন এই অত্যাচার? আমাদের রাস্তা আটকাচ্ছে কেন? আমরা বাজারে যখন বাজার করে এনে খাবো তারপরে তো পেট চলবে, আমাদের পেটেও লাথি দিচ্ছে ওরা। আমরা বাজার করতে যাইতে পারতেছি না কেন? আমাদের খাওয়া বন্ধ করে দিছে কেন? আমরা মৎস্যজীবী এর জন্য। কেন এই অত্যাচার? আমরা মন্ত্রী মহোদয়ের কাছে আমার অনুরোধ, আমাদের এই যেন একটা সুষ্ঠু বিচার করে দেয়। আমাদের যে অত্যাচার রেজাল্ট করতেছে, তার গ্যাং করতেছে, কেন এই অত্যাচার? মানুষ। আমি রায়হান, ধরইল মৎস্যজীবী পাড়া আমার বাড়ি। আমি মৎস্যজীবীর সন্তান। আমি বিনয়ের সাথে বলতে চাই যে আমাদের মৎস্যজীবী না খাওয়া মানুষের উপর নির্যাতন, ধরইল থেকে চাটমোহর যাওয়ার ক্ষেত্রে অনেকে মারধর করে, রাস্তাঘাট ঘেরা দেয়। এই কারণে আমি সবিনয় আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। আর আমরা হাট বাজার বন্ধ হয়ে গেছে, আমাদের খাওয়ার অবস্থাও নীরব হয়ে গেছে, আমরা এখন না খাওয়া মানুষ হয়ে গেছি। আমি আমি প্রশাসনের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে এটাই বলতে চাচ্ছি যে আমাদের এই সুরাহা, এই ব্যবস্থার জন্য আমি আবেদন করতেছি আমি বাংলাদেশের। আরেকটি কথা, আমরা ধানের শীষে ভোট দিয়ে, এটা আমাদের অপরাধ। এই অপরাধের কারণেই আমাদেরকে মানসিক শারীরিকভাবে নির্যাতনে শিকার করতেছে। আমাদের বিল জলা খাল যেগুলো আছে সেগুলো তারা অবৈধভাবে লুটপাট করতেছে। তা আমি বিনয়ের সাথে আমি প্রশাসনিকদের সাহেবদের বলতে চাই, সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, রেজাউল গং সহ এরা সন্ত্রাসী একদল, সন্ত্রাস বাহিনী তারা আছে। এরকম ভাবে আমাদেরকে মারধর করতেছে। আমাদের দুটি রোগ হাসপাতালে। হ্যাঁ, করছি ধানের শীষের বিদ্রোহী প্রার্থীর লোকজন, রেজাউল, মজি, হৃদয়, হচ্ছে শামীম, এরা অনেকেই আমাদের উপর মারধর করতেছে। আমাদের অপরাধ, যার জন্য এখন সন্ত্রাসীরা আমাদেরকে যেভাবে বিরেগিট করছে এবং তারা বারবার চাঁদা চাচ্ছে, আমরা চাঁদা না দেওয়ায় রাস্তাঘাট আমরা বের হতে পারতেছি না। আমাদেরকে মারপিট করছে, আমাদের মা বোন বা ভাইরা যারাই বাজারে যাচ্ছে বা বাজার করতে যাচ্ছে তাদেরকে মারপিট করা হচ্ছে। তাই আজকে আপনাদের কাছে আমার অনুরোধ বা প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ যে এই ধরইল মৎস্যজীবী গরিব মানুষ এরা যেন আইনের সহায়তা পায় এবং এই সন্ত্রাসী চাঁদাবাজ ওই মজি গ্রুপ এদের কিছু যেন সরকার দ্রুত গ্রেপ্তার করে আমাদের আইনের সহায়তা দিয়ে এই গরিব মানুষগুলো যাতে চলাচল করতে পারে। প্রধানমন্ত্রীর কাছে আমরা এই দাবি, গরিব মানুষের পক্ষ থেকে তারা যেন সুন্দরভাবে আগের মতো চলতে পারে, এই দাবি রেখেই আমি এই গরিব মানুষের পক্ষে আমার কথা শেষ করছি। এই স্কিমটা নিয়ে এদের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা হচ্ছে স্কিম যখনই দল পরিবর্তনের পরে রেজাউল, মজি এবং নুর ইসলাম গং তারা এখানে এসে স্কিমটা, যেটা তুই আওয়ামী লীগ করিস, এখন এই স্কিম আমরা দলীয় ভাবে আমরা নেব, এটা না দিতে আর না হলে চাঁদা, এই চাঁদার ফোনও আমার কাছে যায়, তখন বলছি চাঁদা দেওয়া যাবে না, চাঁদা দিতে হবে। চাঁদা যখনই না দেয় তখনই অম্বরের ছেলেকে আগের দিন মারে, কালকে খুব সংক্ষেপে বলছে অম্বরকে কালকে যখনই থানায় আমরা কেউই আর অভিযোগ দিতে পারি না থানার দুর্ব্যবহারের কারণে, বারবার ভুল তথ্য থানায় দরখাস্ত দিতে। তো ওই যিনি থানার দরখাস্ত লেখেন ওই অফিসার এদের ভুলটা লিখে দেন, তারপরে ওইটা সেকেন্ড অফিসারের কাছে দেওয়া গেলে সাহেব নাসার বলে যে না, এটা ভুল হয়েছে, এইভাবে কেস হয় না। পরে কালকে আবার আমাকে সাথে করে নিয়ে গেছে, আমাকে নিয়ে যাওয়ার পরে ওই অফিসার যে দৃশ্য করেছে কালকে তিনি কাগজ টান দিয়ে 2 বের করে টান দিলে 2খান সিরিজে। তারপরে আমি যখন অতিরিক্ত লাগিয়ে গেছি তখন আবার আরেকটা কপি আবার ভুল লিখে দিচ্ছে, আমরা যেটা বলি সেটা লেখে না। তারপরে অম্বর মেম্বারের সাথে করে নিয়ে আমি চলে আসতেছি, আমার সামনে থেকে আমাকে সব অম্বর মেম্বার যে মানে না মারিছে, আমি কাল দিনের কথা বলতে পারতেছি না। তারপর থানা পুলিশ কর্মকর্তা কেউ সহজেই তার হাত বাড়ায় নাই।
না না মারিতে হয়তো হইলো গা নুসলাম মেম্বার রিজাউল মজির বেটা সবুজ, রিজাউল ইনাতের বেটা হইলো আলমগীর, জসিম। 7 নম্বর ওয়ার্ড থেকে বলছি, আমাদের দাবি একটাই, আমরা যেন তারেক জিয়া রহমানের কাছে যেন আমাদের যেন নিরাপত্তা, আমাদের বাচ্চা ছেলেপেলে মহিলাদের যেন আমরা স্বাধীনভাবে চলতে পারি। স্বাধীনভাবে চলার জন্য আমরা নির্বাচন করেছি, আমরা রাস্তাঘাটে রয়েছে, হাতে যা নিয়ে তাই নিয়ে আমরা ছড়েছি। তাই আমাদের কাছে এখন অনুরোধ, আমরা যে কিছু কিছু মহিলারা যাতে শান্তিভাবে রাস্তা দিয়ে চলাচল করতে পারি, বাজার ঘাট করতে পারি, রমজান মাসে ঠিক মতো চলাফেরা করতে পারি। আর পুরুষ ছেলে মেয়েদের জন্য একটু নিরাপত্তার জন্য আপনাদের কাছে আকুল ভাবে বলতেছি, আমাদের জন্য একটু সবাই আমাদের পাশে আসেন, আমাদেরকে সবাইকে একটু বাঁচান, একটু দয়া করেন, এটাই আমাদের দাবি। আর আমাদের জন্য সহায়তার হাত বাড়ায় দেন। আমরা খুব গরিব মানুষ, এখানকার কারো খাওয়ার জন্য, কাদের পোশাকে নাই, তাদের জন্য কোনো মনে করেন চলাফেরার জন্য কোনো ব্যবস্থা নাই। আমাদের এমন কিছু হয়েছে, আমরা চলার মতন আমরা রাস্তাটুকু আমাদের নাই, সম্পূর্ণ কেড়ে নিয়েছে। তাই আপনাদের কাছে আমাদের দাবি, তারেক জিয়া রহমানের কাছে, যে আমাদের এটুকু দাবি যাতে আমাদের একটু নিরাপত্তার জন্য, আমরা যাতে সুস্থভাবে বাচ্চা চলাফেরা করার জন্য আমাদের যেন একটু প্রশাসন সবাই যেন আমাদের কাছে একটু হাত বাড়ায় দেয়, সহযোগিতা করে, এটাই আমাদের দাবি। আমার স্বামী স্ক্রিম চালায়, আমার ছেলেরা এই স্ক্রিমে গেছে, এখন 5 জন গেছে, 5 জন যা কয় যে শালা যদি তুই চাঁদা না দিস তোকে এই রাত গোপন করবো, আর স্ক্রিম তোকে বাইরে তুলে দেবো। তো কইছে যে স্ক্রিম তোর বাপের লাই, স্ক্রিম হলে আমি ইট ঠিনি পাইছি। তো তোমার হলে আমার ছেলে হলে কইছে সাথে আমার ছেলে গুলি মারছে, 2 লাখ টাকা চাঁদা তোর দেওয়া লাগবে। ওই রিজাউল কি মজি আর হলি আর নাম জানি কেমন, তত খেল হয়েছে নুর ইসলাম, বাইরে দাবা ফেলাইছে ওই জায়গায়। আমার স্বামী কাল গেছে থানায়, ওই জায়গাতে আমার স্বামী ধরি সেই মারামারি দি বাড়িছে, হাতুর দি বাড়িছে। সে আর চাটমোহর হাসপাতালে কে কে আছে? চাষমুর হাসপাতালে একজনের না, ছেলেও আছে রাজশাহী, আমার স্বামীও আছে রাজশাহী। আমাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আমাদের ছেলে মেয়ে স্কুলে গেলে ওরা মারধর করে। আর আমাদের একটাই অনুরোধ, আমাদের রাস্তা বন্ধ করে দিছে, আমাদের খাওয়া বন্ধ করে দিছে, আমরা না খেয়ে বাঁচতে পারতেছি না। আল্লাহ আমাদেরকে এইটুক সুবিধা করে দিক যাতে আমরা স্বাধীনভাবে চলাচল করতে পারি। এটাই আমাদের অপরাধে, এই মৎস্যজীবী হয়েছে জন্য কি আমাদের অপরাধ, এইটুকু আমাদের যদি ওরা হয়েছে। আমাদের মোট 700 পরিবার আছে, এই 700 পরিবারের উপর এরা জুলুম করতেছে, এই জুলুম গুলো উঠাই নেওয়া হোক। আমি অনুরোধ করে বলতেছি, আমাদের অত্যাচার একটু এইভাবে যেভাবে আমাদের অত্যাচার করতেছে, এই অত্যাচারের সমাপ্তি চাই আমরা। নেওয়ার পর তখন আমার কাছে ফোন করে আমি বলে দেখেন মারামারি করেন না, তখন ওদেরকে আস্তে করে সবাই মিলে বুঝায় উঠায় দিয়ে আমরা মাঠে থাকি। পরের দিন তারা ওমরের কাছ থেকে প্রায় 2-2.5 লক্ষ চাঁদা চায়। এই সংবাদ আমার কাছে রাত্রি যে কোনো একটা ফোন মাধ্যমে ফোনে গেল, আমি বলি 1 কোটি টাকাও চাঁদা দেওয়া হবে না। প্রয়োজনে যেহেতু আমাদের জমি ভূমিহীন, আমরা গরিব মানুষ, কৃষক মৎস্যজীবী ভূমিহীন গরিব মানুষ, আমরা কাউকে চাঁদা দেবো না। কারণ যে চাঁদা দেবো ওই চাঁদা দিয়ে আমরা শক্তিশালী হব, কাউকে চাঁদা দেবো না। এই জন্য যত যা করেন আমরা করব। তখন আমরা চাঁদা দেওয়ায় অসম্মতি জানানোর পর সকাল 9টার দিক এই মজিয়া রিজাউলগঞ্জ আবারও মাঠে আসে তখন এদের ওমরের ড্রাইভারের কাছ থেকে চাবি কেড়ে নেওয়ার পর ওমরের 2 ছেলে যখন মাঠে যায়, কেন চাবি নেওয়া হচ্ছে, আমার স্ক্রিম আমার মোটর, কেন এখানে চাবি নেওয়া হচ্ছে? তখনই ওমরের 2 ছেলেকে সন্ত্রাসী রিজাউল, এরা সন্ত্রাসী রিজাউল গং তাদের 2 ভাইকে মারপিট করে, তা কি হাতুড়ি দিয়ে। আমি তাকে দেখছি ওই প্রাণনাশের ভয়ে থানা আপনার হাসপাতালে আছে, সেই হাসপাতাল পর্যন্ত তারা গেছে ওই ওমর এবং ওমরের ছেলেকে উঠায় নিয়ে যাবে। আপনারা হাসপাতালে রিপোর্ট নিয়ে দেখবেন। এইভাবে আক্রমণ করার পর তাদের জীবনের নিরাপত্তার কারণে আমরা ওইখান থেকে গোপনে নিয়ে সময় লাউতে তাদেরকে আমি রাখছিলাম। রাত্রে সকালে আবারও হাসপাতালে নিছি যে রাত্রে তারা উঠায় নিয়ে যেতে পারে। ওনাকে হাতুড় দিয়ে পিটাইছে, রড দিয়ে পিটাইছে এই ওমরের 2 ছেলেকে। আপনারা তার অবস্থা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে তাকে মারতে হয়েছে। তাদের এই পাটা অচল হয়ে গেছে এই হাতুড়ি দিয়ে বাড়িয়া। তাহলে একজন স্ক্রিমের মালিক এই ওমর আলী একজন ভালো লোক কি খারাপ লোক আপনারা অত্র এলাকায় দেখবেন। এবং এই 7 নম্বর ওয়ার্ডের সে একজন ভদ্র সুন্দর মেম্বার এবং ভূমিহীনদের সে সার্বিকভাবে নেতৃত্ব দেয়। এমন একটা বিয়াদবি করছেন, আমাদের নেতা ইসরায়েল ছিলেন,
আগে একজন ছিলেন এবং ওনারা বিলকুলই এই মোটরটা গাড়া আছে বিলকুলই মৌজায় ওনারা লিখতেছেন ধরল মল্লিক পাট, মানে মামলাটাই যাতে ভুয়া হয়। তখন তাকে প্রশ্ন করা হয়েছে যে কেন এই মোটর হচ্ছে বিলকুলই মৌজায়, আপনি ধরল মল্লিক পাট বলেন কেন, আর এটা লিখলেন কেন? ওনার কথা বিলকুলই কোনো শব্দ লেখা যাবে না। কেন লেখা যাবে না? বিলকুলই কোনো মৌজা নাই। আমরা দলিল পাইছি, আমাদের দলিল আছে। ওরকম দলিল অনেক বানানো যায়, ওরকম দলিল অনেক বানানো যায়। এটা হচ্ছে থানায় যিনি লেখেন ওনার বাক্য। এটা শোনার পর ইসরায়েল নিজে ছিল, সে যেহেতু সার্বিকভাবে ভূমিদের সহযোগিতা করে, ওনার সাথে তর্ক বিতর্ক করে ইসরায়েলি আমরা যে মামলাটা নাম বা এই আসল ঘটনাগুলি আমরা লিখে দিয়েছি যে এটা দিয়ে মামলা করবেন, তখন সেই কাগজটা নিয়েও ছিঁড়ে ফেলে। এই সমস্ত মামলা হবে না, বিল করিলে কোনো মৌজা নাই আর ভূমিদের কোনো কাগজ নাই। ওরকম কাগজ অনেক বানানো যায়, চলে আসে। এখন আমার যেটা দাবি যে এই যে বিল খাস জমি, এই খাস জমি আপনারা জানেন, অবগত আছেন যে দীর্ঘদিন 92 থেকে ভূমিরা খাচ্ছে এবং এদের কাগজপত্র আছে। এদের মূল অপরাধ হচ্ছে শেষ অপরাধ, যেটা কেন ধানের শীষে ভোট দিল, ঘোড়ায় ভোট দিল, এদের হচ্ছে তাদের সর্বশেষ আঘাত। এই আঘাতের কারণেই আজকে বিশৃঙ্খল। আজ দেখেন এই গ্রামের একটা মানুষ থানা থেকে কোনো সুবিচার পাইনি। পরের দিন আবারও গেছি আমরা এই নোটিশ নিয়ে, আমরা যে ইদার দেবো অবজেকশন, সেই অবজেকশন পরের দিনও আবার ওই ভুল ভাল ওই কম্পিউটার থেকে বের করেছি। যে আমাদের একটা ছেলেকে মারছে, হাতুড়ি দিয়ে রড দিচ্ছে।